ইরানকে লক্ষ্য করে সামরিক হামলার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র, আর এই হুমকিকে একেবারেই অগ্রহণযোগ্য বলেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা ৩ এপ্রিল সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই বার্তা দেন। তিনি স্পষ্টভাবে বলেন, যদি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানো হয় তাহলে তা মধ্যপ্রাচ্যে ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে। জাখারোভা আরও জানান, বাইরের কোনো দেশের সামরিক হস্তক্ষেপ ইরানের পারমাণবিক অবকাঠামোর উপর হলে সেটা শুধু ইরানের জন্যই নয়, গোটা বিশ্বের নিরাপত্তার জন্য হবে বড় ধরনের হুমকি। এই ধরনের হুমকি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি ইরান পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তিতে না আসে তাহলে তাদের উপর হামলা চালানো হবে। ট্রাম্পের এই বক্তব্যের পরপরই যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য এবং ভারত মহাসাগরে অতিরিক্ত যুদ্ধবিমান মোতায়েন করেছে। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো অনেক দিন ধরেই বলে আসছে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করে পারমাণবিক অস্ত্র বানানোর চেষ্টা করছে, কিন্তু তেহরান বরাবরই এই অভিযোগ অস্বীকার করেছে। তারা বলে তাদের পারমাণবিক কর্মসূচি একেবারে বেসামরিক, শুধুমাত্র জ্বালানি উৎপাদন আর গবেষণার উদ্দেশ্যেই এটি পরিচালিত হচ্ছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে তারা চায় পুরো বিষয়টার একটি শান্তিপূর্ণ সমাধান হোক। তারা ইরানের পারমাণবিক শক্তিকে শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহারের অধিকারকে শ্রদ্ধা জানায়। মস্কোতে এক সংবাদ সম্মেলনে জাখারোভা আরও বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যদি কোনো সামরিক পদক্ষেপ নেওয়া হয় তাহলে তা হবে অবৈধ এবং আন্তর্জাতিক নীতিমালার স্পষ্ট লঙ্ঘন। এমন একটা হামলার ফল হতে পারে ভয়াবহ বৈশ্বিক বিপর্যয়। এমনকি রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভও এই হুমকির বিরুদ্ধে কথা বলেছেন। তিনি লাইফ ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ইরানের উপর হামলা হলে তা গোটা মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ ছড়িয়ে দিতে পারে, আর যদি পারমাণবিক অবকাঠামো লক্ষ্য করে হামলা হয় তাহলে তার ফল হবে আরও ভয়াবহ। এবছরের জানুয়ারিতে রাশিয়া ও ইরান একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই করে। তবে সেই চুক্তিতে এমন কোনো শর্ত নেই যে একজন আক্রান্ত হলে অন্যজন সরাসরি প্রতিরোধে যাবে। যদিও সামরিক ও কৌশলগত সহযোগিতা চালিয়ে যাওয়ার বিষয়ে দুই দেশ একমত হয়েছে। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের এই হুমকি এবং সামরিক প্রস্তুতি মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দিচ্ছে। রাশিয়া একদিকে ইরানকে সমর্থন দিচ্ছে, অন্যদিকে কূটনৈতিকভাবে পশ্চিমাদের চাপ সামলাতে কাজ করে যাচ্ছে। সেক্ষেত্রে পরিস্থিতি যদি আরও জটিল হয় তাহলে ইরান যুক্তরাষ্ট্রের পুরনো শত্রুতা সরাসরি সংঘাতে রূপ নিতে পারে।